এটি ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য মেঘালয়ের একটি খনির প্রবেশপথ। বৃহস্পতিবার অবৈধ এই কয়লা খনিতে বিস্ফোরণে প্রাণ গেছে অন্তত 18 জনের। ধ্বংসস্তূপের নিচে আরও কয়েকজন আটকা পড়ে আছে বলে আশঙ্কা করা হচ্ছে। পূর্ব জয়ন্তিয়া হিলস জেলার ওই কয়লা খনিতে ডিনামাইট বিস্ফোরণ হয়েছে বলে জানান মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড সাংমা। এদিকে স্থানীয় কর্মকর্তা মানিশ কুমার জানিয়েছেন, এই ঘটনায় অন্তত 8 জন আহত হয়েছে। তবে বিস্ফোরণের সময় কতজন শ্রমিক সেখানে কাজ করছিলেন সে ব্যাপারে নিশ্চিত হওয়া যায়নি। স্থানীয় পুলিশ ঘটনাস্থলে উদ্ধার অভিযান চালাচ্ছে। তবে প্রয়োজনীয় সরঞ্জামের অভাবে খনিতে আটকে পড়াদের কাছে পৌঁছানোর চেষ্টা আপাতত স্থগিত রাখা হয়েছে বলে জানান কর্মকর্তারা। জেলা পুলিশ কর্মকর্তা বিকাশ কুমার জানান, বিস্ফোরণে দগ্ধ হয়ে বা বিষাক্ত গ্যাসে মৃত্যু হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। Very tragic incident that took place in East Gentia Hills, where a dynamite explosion had occurred at an illegal coal mine in Minsingot, Thangsko area. এদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে লিখেছেন, মেঘালয়ের পূর্ব জয়ন্তিয়া হিলসে ঘটে যাওয়া দুর্ঘটনায় তিনি গভীরভাবে ব্যথিত। যারা প্রিয়জনদের হারিয়েছেন তাদের প্রতি সমবেদনা জানান তিনি। এ ঘটনায় প্রধানমন্ত্রীর জাতীয় ত্রাণ তহবিল থেকে নিহত প্রত্যেক পরিবারকে 2 লাখ রুপি করে দেওয়ার আশ্বাস দেন তিনি। এছাড়া আহতদের দ্রুত আরোগ্য কামনা করে তাদের 50,000 রুপি করে দেওয়া হবে বলেও জানান নরেন্দ্র মোদী। একসময় ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে র্যাট-হোল খনি ব্যাপকভাবে ব্যবহৃত হতো, কিন্তু বিপুল প্রাণহানি এবং পরিবেশগত ক্ষতির কারণে 2014 সালে এগুলো নিষিদ্ধ করা হয়। কেন্দ্রীয় সরকারের হিসেব অনুযায়ী 2012 সাল থেকে আসাম ও মেঘালয়ের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে অবৈধ র্যাট-হোল খনিতে কাজ করতে গিয়ে মোট 63 জনের মৃত্যু হয়েছে। ফজল আলী খান, এখন বিশ্ব।